হয়তো কোনো তুচ্ছ ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ৩ সন্তানের জননীকে ধর্ষণ বলে বিভিন্নভাবে ট্যাগলাইন দিয়ে সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। রাজনীতিটা হচ্ছে মাঠে, কিন্তু এলাকায় তো আমরা ভাই ভাই। আসলে সমগ্র বাংলাদেশে আমরা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখতেছি, এবং অধিকাংশ ঘটনাগুলোই আমাদের কাছে অনেকটা মিডিয়ার অনাকাঙ্ক্ষিত মানে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি দেখানোর একটা বিষয়ও দেখেছি। কিছু কিছু নিউজ নিয়ে আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজে বা অনেক জায়গায় প্রতিবাদ করে মানুষ ওই মানে পোস্টার ব্যানার নিয়ে নেমে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে এই ঘটনাটি ফেক। তো এরকম প্রোপাগান্ডা কেন ঘটতেছে আপনারা জানেন যে একটা বিশেষ বট বাহিনীর দ্বারা একটা ছোট্ট ঘটনাকে অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। আপনারা দেখেছেন হান্নান মাসুদের একটা এলাকার একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক বেশি মানে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বাংলাদেশে। কিন্তু আমরা ওই ভুক্তভোগীর কথাও শুনেছি, আমরা পুলিশের কথাও শুনেছি, কিন্তু কোথাও আমরা ওইভাবে পাই নাই। হয়তো কোনো তুচ্ছ ঘটনা ঘটেছে, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ৩ সন্তানের জননীকে ধর্ষণ বলে বিভিন্নভাবে ট্যাগলাইন দিয়ে সমগ্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আমি বিশেষভাবে গাজীপুরের কথা বলতে চাই। আপনারা দেখেন ৫ই আগস্টের পূর্ববর্তী সময়, তখনকার সময়ে যিনি আওয়ামী লীগের মহাসচিব ছিলেন ওবায়দুল কাদের বলেছিল যদি বাংলাদেশে কোনো কারণে আওয়ামী লীগ চলে যায় নাকি ৫ লক্ষের উপর নেতাকর্মী মারা যাবে। তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও কিন্তু ৫ লক্ষের উপর নেতাকর্মী তো দূরের কথা, আমার তো মনে হয় যে ৫ জন নেতাকর্মী ঠিক মতো মারা গিয়েছে কিনা আওয়ামী লীগের এটা জানা যায়নি। তবে কিছু সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় এক সন্ত্রাসীর উপর আরেক সন্ত্রাসীর আধিপত্যের কারণে হয়তো কিছু মারা গেছে, সেটার সংখ্যাও আমার মনে হয় না ৫০ জন প্লাস হবে। কিন্তু সেটাকেও আমরা ফুলিয়ে ফাঁপিয়ে দেখেছি যে একটা নির্দিষ্ট সংগঠন তাদের বট বাহিনী দ্বারা এটাকেও ব্যাপকতা দান করেছে। আসলে একটা কথা বলি, বিএনপি সবসময় সহনশীল দল, জনবান্ধব দল। আমাদের যিনি এই গাজীপুরে যিনি জয়ী হয়েছেন গাজীপুর ২ আসনের মঞ্জুর করিম রনি ভাই, উনি সবসময় আমাদেরকে বলেছেন জিয়াউর রহমানের ওই কথাটা যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তো আমরা সেখানে রাজনৈতিক মতাদর্শ এটা হচ্ছে কি আমাদের রাজনীতিটা হচ্ছে মাঠে, কিন্তু এলাকায় তো আমরা ভাই ভাই। আজকে আপনি যদি মারা যান, আপনার খাটিয়া কিন্তু আপনার পাশের ভাইটাই ধরবে। আপনি যদি কোনো সমস্যায় পতিত হন, আপনার বাড়িতে আগুন লাগে, আপনি দেখবেন পাশের আরেকজন কিন্তু এক বালতি পানি নিয়ে এসে আপনার আগুনটা নিভাবে। তাই আমার কথা হচ্ছে রাজনৈতিক মাঠের যেই কোন্দল বা যেই সমস্যা, ওটা আমরা রাজনৈতিক মাঠেই মেটাবো, কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে, ভাই এবং বন্ধু হিসেবে একজন আরেকজনের পাশে থাকবো। এটাই হওয়া উচিত আমাদের মূলনীতি। জামাত ইসলামকে তো আমরা আসলে আমাদের ওইভাবে বিরোধী দল কখনোই ধরি না। এটা হচ্ছে কি আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি তখন আমরা ভাইয়ের মতো করেছি। এখন স্বাভাবিকভাবে যখন প্রতিযোগিতা করতে হয় তখন প্রতিযোগী হিসেবেই আমরা ধরেছি, কারণ তারা ফ্যাসিস্ট ছিল না, আমরাও ফ্যাসিস্ট নই। তাইলে আমরা একসাথে থাকতে আমাদের সমস্যা কোথায়? আর রাজনীতির মধ্যে প্রতিযোগিতা থাকতেই পারে, আমরা তাদের উপর হোস্টাইল না। আমরা আশা করছি, তবে একটা জিনিস কি, আপনি যদি একটা মানুষকে বারবার একই জিনিস বলতে থাকেন, বিনা অপরাধেও যদি তার বিরুদ্ধে আপনি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকেন, তো মানুষ তো আস্তে আস্তে রাগ হয়ে যায়। তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনারা সত্যের সাথে মানে মিথ্যাকে কখনো মিশ্রণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সরাসরি নিষেধ করেছেন। যদি ইসলামিক রাজনীতি আপনারা কায়েম করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো, আমাদের সূরা হুজরাতের একটা আয়াত আছে, তোমাদের কাছে যদি কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে আসে, সর্বপ্রথম তোমরা ওইটাকে যাচাই করবে, নচেত ওই সংবাদ পরিবেশনের মাধ্যমে তোমরা ওই সমাজের মাঝখানে এমন একটা বিভেদ সৃষ্টি করবে যেটা পরবর্তী সময়ে তুমি নিজেই লজ্জিত হবে। তো কোরআনের আয়াতটা যদি আপনারা মেনে থাকেন, কাইন্ডলি একটা সত্য সংবাদ ব্যতীত আপনারা কোনো ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আপনারা আপনাদের বট বাহিনীর সামনে নিয়ে আসবেন না।